যুদ্ধ অবস্থায় অত্যাধুনিক যুদ্ধজাহাজের সফল মিশন সম্পন্ন করল ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের ঘোষণা দিয়েও ইরান আক্রমণ থেকে বারবার পিছিয়ে আসছেন ট্রাম্প, এমনটাই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। ইরানও যুদ্ধ চায় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার মাথা নত করতেও রাজি নন। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করে, তাহলে ইরানের মিত্র কিংবা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরুদ্ধে যাদের অবস্থান, সেই সব দেশ একাট্টা হলে তা ট্রাম্পের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে ধারণা করছেন সমরবিদরা। বিশেষ করে রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের পক্ষে অবস্থান নিলে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার অভিযানের জন্য তৈরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পরিচালিত যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করেছে। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৫৭ দিনেরও বেশি সময় ধরে চলা এক সমুদ্র যাত্রা শেষে ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে আসা জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি। স্বাগত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলোতে যাত্রা করতে প্রস্তুত। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রায় অর্ধেক পৃথিবী জুড়ে বিস্তৃত এই দীর্ঘমেয়াদী মিশনে অংশ নিয়ে শহীদ মাহদাভি সামুদ্রিক অভিযান পরিচালনা করতে সফল হয়েছে। এটি আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সমুদ্রে পাঠানো ৮ম যুদ্ধজাহাজ হিসেবে জায়গা করে নিল। শহীদ মাহদাভিতে রয়েছে প্রায় ১,০০০ কিলোমিটার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। পাশাপাশি এটি বিপুল সংখ্যক নজরদারি ও আঘাত হানতে সক্ষম ড্রোন বহনে সক্ষম। যুদ্ধজাহাজটিতে ত্রিমাত্রিক ফেসড অ্যারে রাডার, সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত ইলেকট্রনিক যুদ্ধের জন্য আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা সংযুক্ত রয়েছে। এছাড়া এই মহাসাগরগামী যুদ্ধজাহাজটি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক হেলিকপ্টার, যুদ্ধ ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী নৌযান বহনে সক্ষম। এদিকে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর এ অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ বলে বিশ্লেষকদের মত। ভূমধ্যসাগরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন রয়েছে। পাশাপাশি আকাশ নজরদারির জন্য একাধিক E-3 সেন্ট্রি সতর্কীকরণ বিমান পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে, নাকি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধিতা করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $90 থেকে $200 পর্যন্ত উঠতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি চাপে পড়বে। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি ইরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। এমন বক্তব্য প্রশাসনকে এক ধরনের চাপের মধ্যেও ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সংঘাত নিয়ে সতর্ক। দেশটির অর্থনীতি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দুর্নীতি ও ব্যবস্থাপনার সমস্যায় দুর্বল। সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি তীব্র হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ শুরু হলে তা অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়াতে পারে। তবে ইরানের নেতৃত্ব প্রকাশ্যে আপোষহীন অবস্থান নিয়েছে। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, আলোচনায় শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের কোনো শর্ত তোলা হয়নি, বরং আলোচনার মূল লক্ষ্য হচ্ছে কর্মসূচি শান্তিপূর্ণ রাখা। এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র সীমিত মাত্রায় প্রতীকী সমৃদ্ধকরণ মেনে নেওয়ার প্রস্তাব বিবেচনা করতে পারে, যদি তা থেকে বোমা তৈরির পথ বন্ধ থাকে। বিশ্লেষকদের মতে, যদি সমঝোতা না হয়, তবে যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত ও লক্ষ্যভিত্তিক হামলার পথ নিতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হবে।
তবে এমন হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলে পরিস্থিতি দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে। ফলে দুপক্ষই এখন বড় ঝুঁকির সামনে দাঁড়িয়ে। পূর্ণমাত্রার যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে। সে কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন, শেষ পর্যন্ত অপ্রত্যাশিত হলেও একটি সমঝোতার সম্ভাবনাই তুলনামূলক বেশি।